হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের শেখাবো কিভাবে অ্যাডোবি ফটোশপে কালার গ্রেডিয়েন্ট, কালার ব্যালেন্স এবং কালার ভাইব্রেন্সের কাজটা করতে হয়। বন্ধুরা, আজকের ভিডিওতে এটাই আমি তোমাদের শেখাতে চলেছি। তার পূর্বে তোমরা প্রথমে স্ক্রিনের উপর একটা পিকচার দেখো। এবার বন্ধুরা, এর পরে আরেকটা পিকচার দেখো। এই পিকচারটা দেখতে পাচ্ছ, ওটা ছিল পূর্বের পিকচার, আর এডিটের পরে এই পিকচারটা হয়েছে। বন্ধুরা, তোমরা তো দেখতে পাচ্ছ এডিটের পরে কত সুন্দরই না দেখাচ্ছে এই পিকচারটা। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের এই এডিটটাই শেখাতে চলেছি। যাই হোক বন্ধুরা, আমরা ভিডিওটা শুরু করতে যাচ্ছি। ভিডিওটা শুরু করার পূর্বে একটা কথা বলতে চাই, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের সাথে বেল বাটনটি প্রেস করতে ভুলো না, যাতে এমন ধরনের ভিডিও ইউটিউবে আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটি তোমাদের কাছে পৌঁছাতে পারে। এছাড়া বন্ধুরা, আমি টেকনিক্যাল ভিডিওগুলো আমার ফেসবুক প্রোফাইলে আপলোড করে থাকি। এই ভিডিওটাও সেখানে আপলোড করব। যারা আমার এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমার ফেসবুক প্রোফাইলে গিয়ে আমাকে ফলো করো, যাতে এমন ধরনের ভিডিও ফেসবুকে আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছাতে পারে। চলো বন্ধুরা, আমরা এবার কম্পিউটার স্ক্রিনে চলে যাই। বন্ধুরা, তোমরা কম্পিউটার স্ক্রিনে আসার পরে দেখতে পাচ্ছ আমি পূর্বে একটা পিকচার ফটোশপে ইম্পোর্ট করে রেখেছি। তোমরা যেই পিকচারটার কালার গ্রেডিংয়ের কাজটা করতে চাও ওই পিকচারটা সর্বপ্রথম ফটোশপে ইম্পোর্ট করে নিবে। এরপর বন্ধুরা, নিচের দিকে নিয়ে খেয়াল করো, ডাইন সাইডে যে লেয়ারের অপশনটা আছে, লেয়ারের টুল বারটা রয়েছে, এখানে খেয়াল করো। ঠিক আছে বন্ধুরা, এখানে আমাদের প্রথমে কাজটা করে নিতে হবে, যে পিকচারটা আছে ওই পিকচারটাকে আমরা ডুপ্লিকেট করে নিব। এর জন্য পিকচারটাকে সিলেক্ট করব, তারপরে কিবোর্ডের কাট প্লাস জে প্রেস করব। করার পরে ইমেজটা আমাদের কপি হয়ে যাবে, ডুপ্লিকেট হয়ে যাবে। তারপরে এখানে যে ফিল অপশনটা রয়েছে, ফিল অপশনে আমরা ক্লিক করে এটা আমরা 50 করে নিব। ফিল করে নেওয়ার পরে এখানে যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা আছে তাতে ক্লিক করব। অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাতে ক্লিক করার পরে এখানে একটা বক্স শো করবে যেখানে কালার ব্যালেন্স আছে, কালার ব্যালেন্সে ক্লিক করব। কালার ব্যালেন্সে ক্লিক করার পরে এখানে তোমরা প্রপার্টিস দেখতে পাচ্ছ, এখানে টোনস রয়েছে। এই টোনসে যে মিড টোনসটা রয়েছে, এখানে সায়ান আর রেড, এখানে আমরা -23 করে নিব। -23 দিয়ে নিলাম। তারপর মেগেন্টা আছে আর গ্রিন আছে। ঠিক আছে, মেগেন্টা আর গ্রিন কালারের এটা আমরা +10 দিয়ে নিব, +10 দিয়ে নিলাম। এবার বন্ধুরা, এখানে নিচে আমাদের যে ইয়েলো আর ব্লুটা আছে সেটা আমরা +27 দিয়ে নিব, +27 দিয়ে নিলাম। ঠিক আছে, দেওয়ার পরে আমরা এখানে আবার মিড টোনসের এখানে ক্লিক করব। করার পরে এখানে হাইলাইটস আছে, হাইলাইটসে ক্লিক করব। সায়ান আর রেডের যে কালারটা আছে সেটাতে আমরা ক্লিক করে এখানে আমরা +11 দিয়ে নিব। দেওয়ার পরে নিচে যে আমাদের মেগেন্টা আর গ্রিন আছে সেখানে আমরা +10 দিয়ে নিব। দেওয়ার পরে এখানে আমরা ইয়েলো যে ব্লুর কালারটা আছে নিচে, সেই ইয়েলো আর ব্লুর কালারটাকে আমরা -9 দিয়ে নিব, -9 দিয়ে নিলাম। তারপর বন্ধুরা, আমরা টোনে এসে আবার হাইলাইটস এখানে ক্লিক করে শ্যাডোতে যাব। শ্যাডোতে আসার পরে এখানে -10 দিয়ে নিব, সায়ান আর রেড কালারটাকে -10 দিয়ে নিব, -10 দিয়ে নিলাম। বন্ধুরা, আমি পূর্বেই কালারটাকে সিলেক্ট করে নোট করে রেখেছি, তোমরাও প্রয়োজন মতো যতটুক দরকার ততটুক দিয়ে নেবে। ঠিক আছে, তারপর মেগেন্টা যে গ্রিনের কালারটা আছে এখানে আমরা -8 দিয়ে নিব। ঠিক আছে বন্ধুরা, তারপরে নিচে যে ইয়েলো আর ব্লুটা আছে সেটাতে আমরা 7 দিয়ে নিব, +7। ঠিক আছে, +7 দেওয়ার পরে আমাদের কালারটা অনেকটা পরিবর্তন এসে গেছে। কিন্তু আবার আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করব। অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করার পরে এখানে যে কালার ভাইব্রেন্সটা আছে তাতে ক্লিক করব। কালার ভাইব্রেন্সে ক্লিক করার পরে এখানে যে ভাইব্রেন্স কালারটা আছে সেটাতে আমরা +33 দিয়ে নিব, 33 দিয়ে নিলাম। তারপরে স্টারুশনে আমরা এখানে এটার কালারটা আমরা 57 দিয়ে নেব, +57 দিয়ে নিলাম। নেওয়ার পরে দেখো বন্ধুরা, কতটা রিয়েলিস্টিক আর কতটা সুন্দর দেখাচ্ছে, একটা র পিকচারের মতো দেখাচ্ছে। বন্ধুরা, এখানে যে লেয়ারের আইগুলো রয়েছে এই আইগুলো আমি হাইড করে দিব। আইগুলো প্রথমে আমি হাইড করে দিলাম। হাইড করার পরে তোমরা দেখতে পাচ্ছ যে পিকচারটা কেমন দেখাচ্ছে। এবার আইগুলো যদি আমি শো করে দিই, আইগুলো শো করে দিলাম, দেওয়ার পরে পিকচারটা কত সুন্দরই না দেখাচ্ছে। বন্ধুরা, এই পিকচারটা আমি ফোন দিয়ে ক্যাপচার করেছি, কিন্তু এখন মনে হচ্ছে পিকচারটা এডিট করার পরে যে ডিএসএলআর দিয়ে পিকচারটা ক্যাপচার করা। যাই হোক বন্ধুরা, আমি আর বেশি কথা বলবো না, তোমরা এইভাবে পিকচারের কালার গ্রেডিয়েন্টের কাজটা করতে পারো, খুবই সুন্দরভাবে এডিট করে পিকচারটার একটা নতুন রূপ দিতে পারো। বন্ধুরা, এছাড়া আরও অনেক ট্রিক্স আছে, আমি সেগুলো আগামী ভিডিওতে তোমাদের দেখাবো। যেহেতু আমি টেকনিক্যালে চলে আসছি, আমি টেকনিক্যাল ভিডিওগুলো এবার ইউটিউবে আপলোড করব আর আমি আমার প্রোফাইলে আপলোড করব। তোমরা অবশ্যই আমাকে বেশি বেশি সাপোর্ট করবে। কিন্তু যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের সাথে বেল বাটনটি প্রেস করতে ভুলো না, যাতে এমন ধরনের ভিডিও ইউটিউবে আপলোড করার সাথে সাথে আর আমার ফেসবুক প্রোফাইলে আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছাতে পারে।